উসজুদু লি আদম, ফেরেশতারা সহ সম্মুখে যারা আছো আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সব ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়লেন, ইল্লা ইবলিস কে করে নাই। আল্লাহ বললেন, এই ইবলিস সিজদা করলি না কেন? বলে, আমি সিজদা করব কেন? আমার যুক্তিতে মিলে না। ভার উঠাইয়া স্ত্রীকে রাখে আর টাকা পয়সা যা পারে মানুষের বাড়ি কাজ করে, গোসলের পানিটা পর্যন্ত ভেতরে দেয়, খানা দিয়ে দেয়, মহিলা যেন বাহিরে বের হতে না হয়। এরপরে কাজ করতে যায়। আল্লাহর বান্দা যুবক যতই কাজ করে, আগে নামাজের চিন্তা ছিল না, এখন মালিকের সাথে কমিটমেন্ট করে নিয়েছে, কন্ট্রাক্ট করে নিয়েছে, আর নামাজের সময় নামাজ পড়বো, ওই সময় কাজের হুকুম দেওয়া যাবে না। আমার সোনার বাংলার কি খবর? সোনার বাংলার যুবক, মুসলমান মালিক ফ্যাক্টরি দিয়েছে, হিন্দু মালিকের ফ্যাক্টরিতে মুসলমান কাজ করে। হিন্দু মালিক কয় সময় মতো তোদের ধর্মের নামাজ পড়বি, বাধা নাই। আর এমন বেহায়া মুসলমান ফ্যাক্টরির মালিক কয় নামাজ টামাজ পরে ফ্যাক্টরির ডিউটি করবি আগে। ঢাকার শহরের খবর কি? শহর এলাকায় বিল্ডিং এ ভাড়া দেয়, একটা বিল্ডিং 5 তলা, 20টা ভাড়াটিয়া থাকে। ওয়াদা করছে নামাজ কাজা করবে না, ফজরের নামাজ পড়বে। আজান আসতেছে, পাশে মসজিদ, বহু আল্লাহর বান্দা এসে কান্না করে, হুজুর কপাল খারাপ, আমরা চাই ফজরের আজান শুনে মসজিদে গিয়ে নামাজ পড়বো, কলিজা ঠান্ডা হবে। আমগো বিল্ডিং এর মালিক আমাদের চাবি দেয় না, নামাজেও যেতে পারি না। আল্লাহুম্মা আমিন। সবাই দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। اللهم حوالينا ولا علينا، 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 اللهم حوالينا ولا علينا। কথা কি চালাবো না বন্ধ রাখবো? আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। বৃষ্টি থেকেও আল্লাহ পাক দ্বীনের মহব্বতে আমাদেরকে হেফাজত করেন। বৃষ্টি আল্লাহর রহমত, বৃষ্টি, কিন্তু অনাবৃষ্টি, অতিবৃষ্টি এটা রহমত নয়, গুনাহের কারণে। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করুন। বেশি বেশি নবীজির তরিকা মতে নেক আমল করার তৌফিক দান করেন। উপরে কি তেরপাল দেওয়া আছে? হ্যাঁ, আল্লাহ মোহাব্বত একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য কামনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক সাবিরিনদের সাথেই থাকেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন, আল্লাহ তাআলা যার খায়ের চাহেন, মঙ্গল ভালাই চাহেন, আল্লাহ তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন। দুনিয়াটা পরীক্ষার হল। দুনিয়াটা কি পরীক্ষা? মানি কষ্ট। এই কথা বলবেন না কেউ। পরীক্ষা মানি কি? কষ্ট। আর মানুষ কষ্টে পড়লেই তখন ডানে বামে সাহায্য প্রার্থনা করে, সহযোগিতা চায়। কথা ঠিক না? আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। জেলখানার সাথে মুমিনের তুলনা দিলেন কেন? বলে জেলখানায় ঢুকলে মানুষ যখন স্বাধীনতার দরজা বন্ধ করে দেয়, পরাধীনতার শিকল গলায় লাগায়, ঠিক দুনিয়াটা মুমিনের পরীক্ষার হল, জেলখানা। এখানে স্বাধীনভাবে চলাফেরা করা যাবে না, এখানে আল্লাহ তাআলার আইন অনুযায়ী রাসূলের তরিকা মতে চলতে হবে। দুই নাম্বার, আল্লাহর রাসূল মুমিনকে জেলখানার সাথে তুলনা দিলেন কেন? জেলখানার আসামি জেলখানার বাউন্ডারি ছেড়ে মনে চাইলেই যেখানে সেখানে যেতে পারে এবং মনে যখন যা চায় খেতেও পারে না। ঠিক মুমিন যারা দুনিয়ার জেলখানায় আছে, তারাও মনে চাইলে যেখানে সেখানে যেতে পারবে না, যা চাইবে তা খেতেও পারবে না। কথা বুঝেন? মসজিদেরও দরজা খোলা, মন্দিরেরও দরজা খোলা, আছে না নাই? ওয়াজ মাহফিলেরও মাইক চলে, যাত্রা প্যান্ডেলেরও মাইক চলে। এখন মুমিন চাইলেই লাগামহীন ভাবে মন চাহি জিন্দেগি চালানো যাবে না, কারণ মুমিন ছাড়া সবগুলো লাওয়ারিস। এদের জান্নাতের চিন্তা নাই, মরণেরও চিন্তা নাই। মুমিনের মরণের চিন্তা আছে, জান্নাতেরও চিন্তা আছে। তো সর্বোপরি কথা, দুনিয়াটা মুমিনের জন্য একটি অশান্তির বেড়াজাল, একটা জেলখানা। এমত অবস্থায় আমরা সাহায্য প্রার্থনা করা দরকার। তবে কিভাবে করব, কার থেকে করব এবং কিভাবে আমরা সাহায্য নিব,
এই বিষয় আমাদের স্পষ্ট হওয়া দরকার। এই তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আল্লাহ তা স্পষ্ট করে দিলেন, হে দুনিয়ার মুমিন, কোন বেঈমানকে আল্লাহ বলেননি, যারা মুমিন তোমরা সাহায্য প্রার্থনা করো সবর এবং সালাতের মাধ্যমে। এই আপনারা কথা বলেন কেন? সালাত এবং সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, ঘোষণাকার আল্লাহ তাআলা। তো দুনিয়ার এই জমিনে মুমিনের এটা শান্তির জায়গা নয়, মুমিনের শান্তির জায়গা জান্নাত। কোথায়? জান্নাত। আর ওই জান্নাত পেতে হলে দুনিয়ার কষ্টকে উপেক্ষা করে আল্লাহর দেওয়া পরীক্ষায় আমাদের 5 নাম্বার উঠাতে হবে। কথা ঠিক আছে? তাহলে দুনিয়াটা আমাদের আরামের জায়গা না, এটা বেঈমানের জন্য আরামের জায়গা। মুমিনের দুনিয়াতে অশান্তি আর পরকালে শান্তি, বেঈমানের দুনিয়াতে শান্তি, পরকালে অশান্তি। মুমিনের দুনিয়াতে কষ্ট, মরণ থেকে শান্তি শুরু হবে আর কোনদিন শেষ হবে। বেঈমানের মরণ থেকেই অশান্তি শুরু হবে চূড়ান্ত, আর জীবনে শান্তি খুঁজে পাবে না। মুমিন যারা, এখন প্রশ্ন, আমরা মুমিন এখানে যারা আছেন সবাই কি? কথা বলেন না কেন? আপনি মুমিন হওয়াতে বেজার? সবাই মুমিন বলে কি খুশি মনে স্বীকার করেন? সবাই মুমিন আপনারা? আলহামদুলিল্লাহ। তো আমরা যে মুমিন, এরপর আমাদের উপরে এত বিপদ কেন? কারণটা কি? অথচ জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? সবকিছু আল্লাহর। আর আল্লাহর খাস বান্দা কারা? বেঈমান না মুমিন? তো আল্লাহর খাস যারা বান্দা, আপন যারা, তারা তো কষ্টে থাকার কথা না। এরপর আমরা মুমিনেরা কষ্টের সীমা না পেরিয়ে আরো বেশি অশান্তির মধ্যে আমরা আছি কেন? এর দোষ কি সব আল্লাহর? এর পেছনে দোষ কোন বেঈমানকেও দিলে হবে না, এর দোষের জন্য আমরা নিজেরাই দায়ী। সমষ্টিগতভাবে মুসলমান আর সারা দুনিয়াতে এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। বেঈমানের হাতে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, নিষ্পেষিত, অবহেলিত। ভারতের অবস্থা করুন, বার্মার অবস্থা করুন, এরপরে বাইতুল মাকদিসের এলাকা, জেরুজালেম, ফিলিস্তিনের অবস্থা বড় করুন। কারণটা কি? আঙ্গুল তুলে শুধু বেঈমানকেই দোষ দিলে হবে না, নিজের অপরাধগুলো আগে দেখতে হবে। এবং আল্লাহ বলছেন, তোমরা পাহাড় সমপরিমাণ বিপদেও তোমরা পিছপা হয়ো না। 2টা পুঁজির মাধ্যমে তোমরা সাহায্যের দরজায় দাঁড়ায় যাও। কয়টা পুঁজি? 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। এই 2 পুঁজি নিয়ে তোমরা পাহাড় সমপরিমাণ মুসিবতের দ্বার প্রান্তে দাঁড়াও, আল্লাহ আসমান থেকে ফিরিস্তা দিয়ে সাহায্য করবে। দেখেন, মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পরে রাসূল মক্কাবাসীকে, মুশরিকিনে মক্কাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। সাধারণ ক্ষমা ঘোষণার পরে বনু সাকিফ গোত্র, এদের কিছু লোক, আর তায়েফের জমিনে অবস্থানকৃত হাওয়াজিন গোত্রের কিছু লোকেরা, ধনাঢ্য ব্যক্তি, তারা বেঁকে বসলো, বলে সামান্য গেলে হবে না, আবার যুদ্ধ হবে। তারা রেডি হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন 14,000-এর সৈন্য বাহিনী নিয়ে মক্কা শরীফ থেকে তায়েফের রোড রওনা হয়ে গেলেন যুদ্ধ করার জন্য। তো 14,000-এর বাহিনী, আর এরা ছিল সংখ্যায় খুবই কম। এদের মধ্যে একটু অহংকার আসলো, আমরা লোক সংখ্যা বেশি, বিজয় তো আমরাই হব।
এই শুধু অহংকার অন্তরে আসার কারণে প্রথম যুদ্ধ চলাকালীন অবস্থায় মুসলমান পরাজয় বরণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাদা খচ্চরের পার্শ্বে বসে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুসলমান যারা ভেগে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে পৃষ্ঠ প্রদর্শন করে পিছপা হয়ে গেল, এদেরকে ডাক দাও। যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার কণ্ঠের আওয়াজ বেশি ডাক দিলেন, ওই গাছতলার নিচে বায়াত গ্রহণকারীরা তোমরা আসো। হুঙ্কারে মাটি কেঁপে উঠল। মুসলমান আবার ঘুরে দাঁড়ালো। রসুলের কাছে যাওয়ার পরে রসুল কিছু উপদেশ দিলেন। এরপরে আল্লাহ পাকের অর্ডারে আবার যুদ্ধ শুরু হলো। আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তাদের সাহায্য করলেন এবং তারা চূড়ান্ত ভাবে বিজয়ী হয়ে গেল। প্রথমবার তাদের পরাজয় বরণের কারণ ছিল আধিক্যতার অহংকার। অহংকার ধ্বংসের মূল কারণ, চূড়ান্ত ধ্বংসের মূল কারণ। আপনারা ইতিহাস জানেন, ইবলিস মারদুদ ও শয়তান জমিন ও আসমানের এমন কোন জায়গা বাদ ছিল না যে ইবাদতের সিজদা করে নাই। আল্লাহ পাক ইবলিসের ইবাদতে এত খুশি ছিলেন যে আল্লাহ খুশি হইয়া ইবলিসকে উপাধি দিতে থাকলেন যে তুমি এত বড় আবেদ, তুমি এত বড় জাহেদ, তুমি এত বড় খাজেন, তুমি এত বড় বুজুর্গ, তুমি একজন ওলিয়ে কামেল। কে বললেন? এই মেয়ে, কথা বলতে দিবেন না? শেষ করে দিব। বোবা হয়ে আছেন কেন? ইবলিসকে কে বললেন? তোমার ইবাদত এত ভালো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে বললাম তুমি ওলিয়ে কামেল। সেই ইবলিস আপনাদের ইতিহাস জানা মতে কি জান্নাতি? কি কয়দিনের জন্য? চিরস্থায়ী। এত বড় ওলিয়ে কামেল জাহান্নামে যাবে কেন? অহংকার। কি অহংকার ছিল? আল্লাহ বলছিলেন উসজুদু লি আদম, ফেরেশতারা সহ সম্মুখে যারা আছো আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সব ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়লেন, ইল্লা ইবলিস একজন কাটি আল্লাহওয়ালার সোহবতে চলে গেল। আল্লাহওয়ালা বললেন, হযরত আমাকে আপনি মোহাব্বতের নজরে তওবা করায় দেন। আল্লাহর বান্দা তওবা করে ফেললো। তওবার পরে এখন আল্লাহর ইবাদত ধরলো। আল্লাহর ইবাদত করে নামাজে জীবনে যায় না। এখন আজান হওয়ার আগে মসজিদে গিয়া হাজির হয়ে যায়। আল্লাহর নবী বলেন, মসজিদে গিয়া যদি কেউ নামাজের অপেক্ষায় বসে থাকো, তুমি নামাজের পুরা সওয়াব পেতে থাকবা। আহা, এই যে নামাজ পড়েন না, রোজা রাখেন না, টুপি পরেন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, হালাল খান না, নবীর এই আদর্শ কার জন্য রাখছেন? আমগো চরমনাইওয়ালাদের জন্য। যেটি চরমনাইওয়ালারা করবে, দেওবন্দিওয়ালারা করবে, কওমিওয়ালারা করবে, ওই উজানিওয়ালারা করবে। তো এই নবীর সুন্নাত যদি আমগো ভাগে ফালায় রাখেন আর আপনি বিড়ি টানবেন, গাঞ্জা খাইবেন আর চাপাবাজি করবেন, তাহলে ইনশাআল্লাহ নবীর সুন্নাত আমরা যেহেতু পালন করি, তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ সুন্নি আমরা, আর জান্নাতেও যাব ইনশাআল্লাহ সবার আগে আমরা। আমগো ভাগে ফালাই দিছেন। ভাইরা আমার, এই যে এত কথা বললাম, পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে অন্য টুপিওয়ালারা গালি দিছি, কথা বলেন। আমি কওমি মাদ্রাসায় পড়ার কারণে আলিয়াওয়ালাকে গালি দিছি, বলেন। আপনি কেন আমাকে বাঁকা নজরে গালি দেন? এই কি রসুলের আদর্শ? অথচ যখন তায়েফের মানুষেরা আমার রসুলের শরীর মোবারকে পাথর মারে বৃষ্টির মতো,
নবীজির শরীর মোবারক থেকে রক্ত পড়ে জুতা মোবারক আটকায় গেল। নবীজির কান্না আল্লাহ সহ্য করতে না পেরে জিব্রাইল আমিনকে পাঠায় বলেন, নবী এখন অর্ডার করবে তায়েফের জমিন উল্টায় সব মানুষ ধ্বংস করে দিব। নবীর আদর্শ কেমন? আমার নবী বলেন, জিব্রাইল আল্লাহকে নিষেধ করে দাও, না না তায়েফের মানুষকে মারবা না, এরা আমাকে চিনে না, চিনলে আমাকে মারতো না। নবীর আদর্শ কই আর নবীর উম্মত কই? ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে আছেন। এক ইহুদি নবীর গালি দেয় অকথ্য ভাষায়। নবী মুস্কি মুস্কি হাসেন, কোনো জবাব দেন না। আবু বকর কি আর সহ্য করতে পারে? বারবার দাঁড়ায় যায় জবাব দিতে। নবী ইশারা করে বললেন, চুপ থাকেন। কিন্তু কত আর থাকা যায়? আমার উস্তাদের গালি দিবে, আমি বসে থাকবো, এটা হতে পারে না। আবু বকর জবাব দেওয়া শুরু করলেন। সাথে সাথে নবীজির চেহারা মোবারকটা বিবর্ণ হয়ে গেল, মলিন হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী বেঈমান গালি দিল থেকে আমি আদব শিখেছি, বেয়াদব থেকে। বেয়াদব যা করে আমি তা করি না। সুন্দরী মেয়েকে যুবক ডিস্টার্ব করে, আর সুন্দরী মেয়ে বলে যুবক আমি তোর কি ক্ষতি করছি, তুই আমার ডিস্টার্ব কেন করো? তুই এত সুন্দরী কেন, এটাই তোর জন্য বিপদ। কি ব্যাপার? উট নাই, দুম্বা নাই, গরু মহিষ নাই, খাওন নাই, এরপর এত মানুষ কেন? বলে একমাত্র কারণ তোমরা যে বিরোধিতা করো, এটাই তার কারণ। তোমরা যদি গালাগালি না করতা তাহলে মানুষ দেখতে আসতো না। বয় হাফিজুর রহমানের বয়ান শুনে যাবে না, খারাপ খারাপ খারাপ। আবু জাহিল্লা মক্কায় ঘুরে আর কয় মুহাম্মদের কাছে যাবি না, পাগল পাগল পাগল। সবাই কয় এতদিন কইছো যে এই লোকটা ভালো, এখন কেন পাগল কও? দেখতেই হবে। দেখতে গিয়েই তারা নবীর চেহারা মোবারক দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, গালাগালি করিস না রে বাবা। দুনিয়াতে আসছে কিন্তু সবাই সমান। কে চরমনের মুরিদ, কে তাবলিগওয়ালা, কে দেওবন্দি, কে আলিয়া, কে কওমিয়া। দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আসার সময় কোনো ব্যানার ছিল নি। এই পিসাবের মুরিদরা ব্যানার ছিল? তুমি মাইজবান্ডার, তুমি আগ্রসী, তুমি দেওয়ানবাগ, তুমি চন্দ্রপাড়া, তুমি তাবলিগ, তুমি আলিয়া, তুমি কওমিয়া, কপালে লেখা ছিল নি আসার সময়? কথা বলেন না কেন? এমন কোন চিহ্ন ছিল নাকি যে আমরা অমুক দরবারের মুরিদ হওয়ার কারণে, আশেক রাসূল হওয়ার কারণে আমরা দুনিয়াতে আসার সময় আমগো পরনে লুঙ্গি ছিল? হ্যাঁ, এরে আল্লাহর বান্দা, একটু জ্ঞান দিয়া চিন্তা করো। দুনিয়াতে কিন্তু সবাই আসছি সমান। কোন পরিচয় ছিল না, কে কোন দলের মাস্তান, কে কোন পীরের দরবারের ভক্ত। আবার যাওয়ার বেলায় কিন্তু সমান। কাফন হবে পুরুষের 3টা, মহিলার হবে 5টা। আপনাদের এই এলাকায় যারা ধনী তাদের কাপড় 2টা বেশি না? সমান। কালার হবে একটা, এক দলের লাল, আর এক দলের হলুদ, আর এক দলের সাদা জামা, সাদা পোশাক রে কেন হিংসা করো? কয় হুজুর বুঝেন না কেন করি? কই মরণের চিন্তা তো মাথায় ছিল না। আমরা বাইতুল্লাহর দিকে তাকাই দেখি কালো কালো কালো। আমি কই রে পাগলা, বাইতুল্লাহর গিলাফ দেখেছে উপরে কালো, ওই গিলাফের ভিতরে তাকায় দেখ পুরা গিলাফটাই সাদা। খবর আছে? ও কত বড় বেঈমান জানেন? ও মক্কা গিয়া ইমামের পিছে নামাজ পড়ে না, ওয়াহাবি। ও কত বড় বেঈমান! কত বড় বেঈমান হলে আল্লাহর ঘর বাইতুল্লাহর কিনারায় গিয়া জামাতে নামাজ পড়ে না কেন? ওয়াহাবি। ইমাম সাহেব এই জন্য। চিন্তা করেন তো একটু, বালিশে মাথা লাগায় যে কত বড় রাসূলের দুশমন হলে এই অবস্থা হতে পারে যে মক্কার মতো জায়গা যেখানে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব, যেই বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকলে অনবরত সওয়াব, ওখানে গিয়াও এই মাস্তানি। কোনতো বাইতুল্লাহর গিলাফ উপর দিয়া কালা, ভিতরে কি? আমি বানায় কইতেছি, কেউ দেখছেন? না দেখলে গিয়ে দেখবেন। আমি মিথ্যা বললে ঘুমের ঘরে যেন বোবা হয়ে যায়। আর যারা জান নাই, টেলিভিশনে দেখেন না, যেদিন হজ হয় আরাফাতের দিন, ওদিন কিন্তু গিলাফ পাল্টায় প্রত্যেক বছর।
আরাফার ময়দানে হাজী সাহেবরা যখন থাকে তখন কাবার গিলাফ পাল্টায়। এই গিলাফ পাল্টানোর কয়েকদিন আগে অর্ধেক ওটারে ভাঁজ করিয়া উপরে রাখে, তখন কিন্তু ভাঁজ উল্টা করলে গিয়া সাদাটা উপর থেকে দেখা যায়, বাইন্দা রাখে ওই কাবার ছাদের সাথে। এরে নবীর উম্মত, আবার মদিনায় গিয়া দেখো ওখানে সাদা নাই, কালো নাই, সবুজ। অতএব এই জন্য মদিনায় সবুজ আছে, মক্কায় কালো আছে, সাদা আছে। অতএব হিংসা কেন করো রে ভাই? যে সাদা পরে আলহামদুলিল্লাহ, সবুজ পরে আলহামদুলিল্লাহ, কালো পরে আলহামদুলিল্লাহ। আমগো কালো সাদা সবুজ আমাদের মূল টার্গেট না, আমাদের টার্গেট হলো মদিনার সুন্নত মানুষ। মরণের সময় কালা না সাদা? আহারে মানুষ, বুঝলি না? মরার পরের অবস্থা কি সবার জন্য আলাদা না সমান? জানাজার অবস্থা কি? কবরের সাইজ কি? কেন বিবেরিয়াওয়ালাদের একটু, মাধবপুর এলাকার একটু বেশি, দুই পাশে বড় হবে, বিছনা হবে, মোবাইল দেওয়া হবে, হ্যাঁ না সবার সমান? সবার কবরস্থান সমান। 2 নাম্বার গেল। 3 নাম্বার, কবরে যখন মাটি দেয় তখন দোয়া কি কারো কারো জন্য আলাদা না সমান? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরপরে ওই আয়াতটা পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে যখন দাফন করে সবাই চলে যায়, কবরে ফেরেশতা আসেনি? পিসাবের দাঁড়িয়ে না, হ্যাঁ আইয়ে মানে বিশাল বেত নিয়ে হাজির হয়ে যায়। আসার পরে প্রশ্ন করে কয়টা জানেন না? পিসাবের জন্য প্রশ্ন একটা কম, মুরিদের জন্য বেশি। ধনীর জন্য আলাদা, গরিবের জন্য আলাদা না সমান? 3টা সমান। 3টা প্রশ্ন। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে তুমি রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কে তুমি কোন দল করো, কে তুমি কোন পীরের মুরিদ, কোনো ভেদাভেদ নাই, কপালেও লেখা নাই, কাফন সাদা, কবরের হালাত সমান। প্রশ্ন 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই জন্য নবী একটা দোয়া শিখিয়ে গেছেন, ফজরের নামাজের পরে 7 বার পড়ো, মাগরিবের নামাজের পরে 7 বার পড়ো। নামাজই পড়ে না, পড়বে কসু? যে নামাজই পড়ে না দোয়া পড়বে? কয় হুজুর এই বান্দারা চিনেন, একটা রোজাও ভাঙে না। ও কয় কানে কানে, হুজুর রই না, ভাঙবো কসু? এই মাগরিবের পরে দোয়া পড়বে কি? নামাজই পড়ে। নবী বলেন মাগরিবের নামাজের পরে ওই 7 বার ওই দোয়াটা পড়ো। কবরের 3 প্রশ্ন তোমাকে আল্লাহ আসানের সুযোগ করে দিবেন দেওয়ার জন্য। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা নবিয়্যাও ওয়া রাসূলা। 1 নাম্বার আমার জবাব হয়ে গেল, আমার রব আল্লাহ, আমার দ্বীন হলো ইসলাম, আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই নবীর দরুদ পড়েন না কেন আশিকরা? আমগো ভাগে ফেলাইছেন তো জান্নাত আমরা আগেই যাব। আমরা সাফাবাজিতে কোনো কাজ হবে না। দরুদ শরীফ পড়েননি কোন সময়? শুধু জেলাফির সময়। নবীর দরুদ কম না বেশি? আপনি কম পড়েন কেন? নবীজির দরুদ কম না বেশি? হাঁটতে চলতে, উঠতে বসতে, খাইতে নাইতে, ঘরে বাইরে সব সময় কার দরুদ? কথা বলেন না কেন? তো এখানে যত আশিকে রাসূল আছেন, সাফাবাজি করবেন না, আল্লাহ সাক্ষী। কিন্তু বুকে হাতটা দিয়ে কি দাঁড়াইয়া কেউ বলতে পারবেন যে হুজুর আমি রাসূলের দরুদ হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় পড়ি? এরপরে এটা কইলি বাইসে যাইবেন না, আমি আবার আটকাই দিব তো প্রশ্ন কইরা। মসজিদে ঢুকেননি? হ্যাঁ হুজুর ঢুকি। কি পড়েন দরুদ একটু শুনান তো। তো সাফাবাজি আটকে যাইব না? সাফার জন্য না কইবে হ্যাঁ হুজুর বেশি পড়ি, বেশি পড়ি, বেশি পড়ি। যখনই আমি আটকাই দেব, মসজিদে ঢুকতে আর বের হইতে যে দরুদ সালাম আছে আপনি জানেননি? হুজুর এত জানি না। মসজিদে ঢুকতেও দরুদ ও সালাম, বের হতেও দরুদ ও সালাম। মসজিদে হুজুর বছরে একবারও ঢুকছি কিনা সন্দেহ। একদিন মসজিদে গরু ঢুকছে, গরু মুয়াজ্জিন দৌড়াচ্ছে, এই গরুওয়ালারে ধমকায়, বেয়াদব গরুটারে ধমকায়, ঢুকলি কেন? গরুর মালিক একা মুয়াজ্জিন সাহেব
সকালে কি মুরগির গোশত দিয়ে খাইছেন? কয় কেন? কয় তার মার ছিঁড়ে গেল নাকি। গরুটারে ধমকান কেন? এটা তো কিছু বুঝে না, হঠাৎ করে ঢুকে গেছে। আমারে কোনোদিন দেখছেন নাকি? আমি তো কোনোদিন ঢুকি নাই। গরু তো বুঝে না, ওর বুদ্ধি নেই, জ্ঞান নাই, ও তো বোবা, ও ঢুকে গেছে। আমারে তো কোনোদিন দেখেন নাই, কারণ আমি বুদ্ধিমান বাটপার। দেখছেন? হায় হায়, আপনি হাসেন। মুসলমান দাবি করার জন্য তো লজ্জা থাকা দরকার, তো লজ্জাও নাই। এ কোন ফতুয়া নিয়ে বসে আছে জানেন? এর কাছে জিজ্ঞাসা করলে বলবে যে নামাজ না পড়লেও দিল পরিষ্কার। এই বাটপারি ফতুয়া নিয়ে বসে আছে। অথচ আপনার আমার নবী অসুস্থ অবস্থায় জামাতে হাজির। এরে নবীর উম্মত, আমার নবীর উপরে দরুদ ও সালাম সব সময় পড়ো। মসজিদে ঢুকতেও পড়তে হবে বিসমিল্লাহি ওয়া বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার মসজিদ থেকে যখন বের হবেন বাম পাও দিয়া বের হবেন। জুতাটা ঢুকাইতেও কিন্তু নবীর সুন্নাত আছে, জুতা খোলার সময় নবীর সুন্নাত আছে। জুতাটা ঢুকানোর সময় বাম পাও দিয়া আবার দোয়া পড়বেন, প্রথমে দরুদ তারপরে সালাম। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বান্দা তুমি শুয়ে আছো, দরুদ পড়তে থাকো, দরুদ সালাম পড়ো। লম্বা দরুদ পড়ো না, এতটুকু পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একবার পড়বা 3টা পুরস্কার, 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হবে, আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনের আদর্শের মালাটা গলায় লাগাও। ওই যুবক তওবা করলো, ইবাদত করে, মসজিদে নামাজ পড়ে, এখন আল্লাহর বান্দা কান্না করে আমার বিবাহের দরকার। কিসের দরকার? কোথায় পাবো মেয়ে? মেয়ে কি অভাব আছে? এত মেয়ে রাস্তাঘাটে অভাব নাই, কিন্তু যুবকের দিলের তামান্না এতদিন আমি স্বাধীনভাবে চলছি, এখন তো নবীর আদর্শ মতো ইবাদত করি, স্বাধীনভাবে চলা যাবে না, সেখান থেকে মেয়েকে নেওয়া যাবে না। ও আল্লাহ, তুমি এমন একটা মেয়ে আমার স্ত্রী হিসাবে বানায়া দাও যেই মেয়েটা কোরআনওয়ালা হবে, কোরআনওয়ালা। গরিব হোক ধনী হোক জানা নাই, কোরআন লাগবে আমার আসল। আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করা মাত্র একটা সন্তান এসে গেল অমুক জঙ্গলের কিনারায়, একটা গরিবের ঘরে আছে একটা কন্যা সন্তান, পর্দা নিশি মায়ের মেয়ে, কোরআন শরীফ পড়তে জানে। যুবক প্রস্তাব দেওয়া মাত্র বিবাহের জন্য রাজি হয়ে গেল, তারিখ হয়ে গেল, বিবাহ অনুষ্ঠানও হয়ে গেল। বিবাহ কমপ্লিট হওয়ার পরে এবার যুবক আল্লাহর বান্দা স্ত্রীকে নিয়ে পরামর্শ করলো, এলাকায় থাকা যাবে না। কেন? বলে পর্দা নাই, পর্দা নাই। পর্দা এখন ইন্স্যুরেন্স হয়ে গেছে, পর্দা এখন ওই তেলের পাম্প হয়ে গেছে, পর্দা এখন নদী হয়ে গেছে। মূলত পর্দা মানুষের বডির মধ্যে নাই, কারণ এই দেশটা মুসলমানের দেশ। হাজার হাজার মসজিদ, লাখ লাখ মুসলমানের আজান আর নামাজ, ঘুম হয় আজানে, ঘুম ভাঙ্গে আজানের মাধ্যমে। সরকার মুসলমান, বিরোধী দল মুসলমান, এরপরও যদি এই মুসলমানের দেশে বইয়া কেউ বলে বোরকা পরা যাবে না, আর আমরা যদি চুপচাপ ঘুমাই, তাহলে আমি বলবো আর বেশি দিন বাকি নাই ইসলাম বিদায় নেওয়ার জন্য। এরে নবীর উম্মতের দল, বেঈমান কইছে নবী সন্ত্রাসী। বেঈমান বলে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো। আপনি নাউজুবিল্লাহ বললে কি হবে? কত হাজার নামদারি মুসলমান তাদের সাথে তাল মিলায়, আর আপনি প্রতিবাদ করবেন তারও খবর নাই। এরে নবীর উম্মতের দল, ওই যুবক বিবাহ করে সিদ্ধান্ত নিল পর্দা রক্ষা হবে না, তো কি করার? বলে জঙ্গলের কিনারে একটা ছোট্ট ঘর উঠাইয়া থাকবো। আমি বড় গরিব, তুমিও বড় গরিবের সন্তান, টাকা নাই, আমি মানুষের বাড়ি কাজ করিয়া করিয়া জীবনটা আমি চালাই। এইবার স্ত্রী রাজি হওয়ার পর আল্লাহ তাআলার আইন মাইনা গেল আল্লাহর বান্দি, কারণ ভেতরে কোরআন আছে। যার মধ্যে কোরআন আছে তার অহংকারটা কম আছে। এমন
এমন মেয়েটা স্বামীর ভক্ত হওয়াটাই স্বাভাবিক। আর যৌতুকের গজব নিয়া বিয়া করছু, টাকা না দিলে বিয়া হবে না, বিদেশের ভিসা না দিলে মাইয়া না হবে না। এইবার বিদেশের ভিসা নিয়া মেয়েকে বিবাহ করলি, টাকা খাইয়া চোরের মতো, বাটবারের মতো, ডাকাতের মতো শ্বশুর বাড়ির থেকে যৌতুক খাইলি। ওই যৌতুক খাওয়ার পর স্ত্রীর সাথে স্বাধীনতা নিয়ে কথা বলা সাহস হারিয়ে ফেলেছে যুবক। এই গজব আসেনি এ দেশে? এরা যদি কয় ইসলাম নারীর অধিকার দেয় না, এদেরকে জুতা দিয়ে কেমন বাইরানো দরকার।